ইঞ্জিনিয়ারগণ, আমরা এখন বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সবচেয়ে ঝুঁকিপূর্ণ অকুপেন্সি জোন অকুপেন্সি জে বা হ্যাজার্ডাস বিল্ডিং নিয়ে আলোচনা করব। এই জোনকে আমরা বলি জিরো টলারেন্স জোন। এর কারণ খুবই স্পষ্ট। এই ধরনের স্থাপনায় আগুন বা বিস্ফোরণের ঝুঁকি সামান্য ভুল বা অসতর্কতার কারণেও বহুগুণ বেড়ে যায়। উদাহরণস্বরূপ, পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, রং বা বার্নিশ তৈরির কারখানা বা যেখানেই বড় আকারের দাহ্য বাষ্প বা গ্যাস বা পাওয়ার তৈরি বা ব্যবহার হয়, সেগুলোই এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এখানে মনে রাখবেন, হ্যাজার্ডাস জোনে আমরা কোনো প্রকার লোকাল এক্সপেরিমেন্ট বা দেশি বুদ্ধি প্রয়োগ করতে পারি না। কেন? কারণ মেশিনারি থেকে অনবরত গ্যাস, দাহ্য বাষ্প বা অত্যন্ত সূক্ষ্ম দাহ্য কণা বা কম্বাস্টিবল ডাস্ট পরিবেশে মিশ্রিত হতে থাকে। এই মিশ্রণ যখন একটি নির্দিষ্ট ঘনত্বে লোয়ার এক্সপ্লোসিভ লিমিট বা এলইএল এ পৌঁছায়, তখন সামান্য একটি বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা অতিরিক্ত তাপমাত্রাই বিধ্বংসী বিস্ফোরণের জন্য যথেষ্ট। বিএনবিসি ২০২০ পরিষ্কার বলে দিয়েছে, এই মেশিনগুলো বসানো, এদের ভেন্টিলেশন সিস্টেম ডিজাইন করা এবং সামগ্রিক বৈদ্যুতিক পরিবেশ বা ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্ট ঠিক করতে হলে আপনাকে অবশ্যই আমেরিকান ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন বা এনএফপিএ এবং সমমানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্ট্যান্ডার্ড ও কোডসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে। বাংলাদেশের মানুষের সুরক্ষা এবং সম্পদের নিরাপত্তার জন্য এটি একটি অপরিহার্য শর্ত। লোকাল বা কমপ্লায়েন্সবিহীন সলিউশন এখানে শুধু অবৈধই নয়, এটি চরম বিপজ্জনক। যখন আমরা হ্যাজার্ডাস জোনের জন্য স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট বা মানসম্মত পরিবেশ তৈরির কথা বলি, তখন এর মানে শুধু একটি কক্ষ তৈরি করা নয়। এর মানে হল একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা, যেখানে বাতাসের সাথে কেমিক্যাল বাষ্পের মিশ্রণ কখনোই বিস্ফোরণের বা জ্বলনের ঝুঁকিতে পৌঁছাবে না। একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার দায়িত্ব এনএফপি এর এই নির্দেশনাগুলো অনুসরণ করা। হ্যাজার্ডাস ক্লাসিফিকেশন। প্রথমত, আপনাকে জানতে হবে আপনার জোনটি কোন ক্লাসে, ক্লাস 1, 2 বা 3, ডিভিশনে ডিভিশন 1 বা 2 এবং গ্রুপে গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি। উদাহরণস্বরূপ, পেট্রোলিয়াম ভেপার সাধারণত ক্লাস 1 গ্রুপ ডি এর অন্তর্ভুক্ত। এই ক্লাসিফিকেশন অনুযায়ী আপনার ইকুইপমেন্ট নির্বাচন করতে হবে। ভেন্টিলেশন এবং এয়ার ফ্লো। এই পরিবেশের প্রধান সুরক্ষার স্তর হল সঠিক ভেন্টিলেশন। এনএফপিএ 70 ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড এবং এনএফপিএ 497 রেকমেন্ডেড প্র্যাকটিস ফর দ্য ক্লাসিফিকেশন অফ ফ্ল্যামেবল লিকুইডস, গ্যাসেস অর ভেপার্স অ্যান্ড অফ হ্যাজার্ডাস ক্লাসিফাইড লোকেশনস ফর ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস ইন কেমিক্যাল প্রসেস এরিয়াস কোড অনুযায়ী বাতাসের ফ্লো কত হতে হবে তা নির্দিষ্ট করা আছে। প্রয়োজন মতো পর্যাপ্ত সংখ্যক এয়ার চেঞ্জ পার আওয়ার নিশ্চিত করতে হবে, যাতে কোনো দাহ্য বাষ্প জমে না যায়। একটি পজিটিভ প্রেশার সিস্টেম ডিজাইন করা লাগতে পারে। হিউমিডিটি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ। কিছু দাহ্য উপাদান, যেমন কিছু ধূলিকণা বা পাউডার, স্থির বিদ্যুৎজনিত স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরিত হতে পারে। এক্ষেত্রে হিউমিডিটি বা আর্দ্রতা নির্দিষ্ট মাত্রায়, যেমন 55 থেকে 60% RH রাখা আবশ্যক। একইভাবে যন্ত্রপাতি যেন অতিরিক্ত গরম না হয় বা ম্যাক্সিমাম সারফেস টেম্পারেচার এবং দাহ্য পদার্থের ইগনিশন তাপমাত্রার নিচে থাকে তা নিশ্চিত করতে হবে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের অবস্থান এবং সুরক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইলেকট্রিক্যাল সিস্টেম। সাধারণ সুইচ, বাল্ব বা মোটর এই জোনে ব্যবহার করা যায় না। আপনাকে অবশ্যই এক্সপ্লোশন প্রুফ বা ইন্ট্রেন্সিক্যালি সেফ ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে। এই ইকুইপমেন্টগুলো হয় বিস্ফোরণকে তাদের নিজস্ব কাঠামোর মধ্যে আটকে রাখে, অথবা তারা এমনভাবে ডিজাইন করা হয় যেন কোনো অবস্থাতেই স্ফুলিঙ্গ বা অতিরিক্ত তাপ উৎপন্ন না করে। কোড অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব বা ক্লিয়ারেন্সেস এবং সিলিং মেনে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইনস্টল করতে হবে। এই গাইডলাইনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে প্রতিটি মেশিন ইনস্টল করা, পিরিয়ডিক ইন্সপেকশন করা এবং রক্ষণাবেক্ষণ করাই হল একজন পেশাদার এবং দায়িত্বশীল ইঞ্জিনিয়ারের কাজ। নিরাপত্তা এখানে সর্বোচ্চ প্রাধান্যের বিষয়।